হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অনলাইন পাঠশালা। আজ আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা যারা কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট 1-এর ভিডিওটি দেখোনি, তারা কম্পাউন্ড ইন্টারেস্টের ধারণা আরও স্বচ্ছ করতে এই ভিডিওটি দেখার আগে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট 1-এর ভিডিওটি দেখে নাও, যেটির লিঙ্ক আই বটমে দেওয়া আছে। তা না হলে এই ভিডিওটি তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। এই ভিডিওতে যে প্রবলেমগুলি নিয়ে আমি আলোচনা করব সেগুলি বিগত বছরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। প্রত্যেক প্রবলেমে নতুন নতুন ট্রিক্স শেখাবো এবং প্রত্যেক ট্রিক্স একে অপরের সাথে কানেক্টেড থাকবে। তাই কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেমগুলি খুব সহজে এবং কম সময়ে সলভ করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো একে একে প্রবলেমগুলি নিয়ে আলোচনা করা যাক। প্রথম আমরা যে বেসিক কনসেপশনটা শিখিয়েছিলাম, এ বাই পি মানে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল সমান সমান 100 যোগ রেট অফ ইন্টারেস্ট বাই 100 টু দি পাওয়ার টাইম। এবার আমরা আরেকটা যে কনসেপশন শিখেছি সেখান থেকে একটা প্রশ্ন দেখি। পি সমান সমান ধরো 100 টাকা, রেট অফ ইন্টারেস্ট ধরো 10%, সময় ধরো 2 বছর। তাহলে আমি কি করব? প্রথম কাজ আমার বের করতে হবে অ্যামাউন্ট কত। প্রথম কাজ রেট অফ ইন্টারেস্ট যে 10% সেটাকে কি করার? ভগ্নাংশে নিয়ে যাওয়া। 10/100, একটা শূন্য কেটে গেলে 1/10। তাহলে আমি এখন বলতে পারি প্রিন্সিপাল যদি 10 টাকা হয়, অ্যামাউন্ট হবে 10 যোগ 1 11 টাকা। তাহলে প্রথম বছর প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রথম বছর 10 টাকাটা 11 টাকা হবে, দ্বিতীয় বছর যেহেতু 2 বছর বলছে 10 টাকাটা আবার 11 টাকা হবে। তাহলে টোটাল কত হচ্ছে? 10 10কে 100 টাকা যদি প্রিন্সিপাল হয়, অ্যামাউন্ট হচ্ছে 11 11 121 টাকা। তাহলে এখান থেকে কী কী জিনিস পাচ্ছি? প্রথম জিনিস, প্রিন্সিপাল 100 টাকা হলে অ্যামাউন্ট হচ্ছে 121 টাকা। তাহলে পার্থক্য যে 21 টাকা সেটা হলো আমার কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা হলো আমার অ্যামাউন্ট যখন প্রিন্সিপাল আমার 100 টাকা। তাহলে এটা আমার বেসিক কনসেপশন ছিল, এই কনসেপশনের উপরে অঙ্ক করেছি। বা এটাকে আর একটা ফর্মে কি লিখেছিলাম আমরা, যে 100 টাকা যদি হয় তাহলে প্রথম 10% বা 1/10 সেটা কত টাকা? 10 টাকা। দ্বিতীয়বারে 1/10 মানে কত টাকা? 10 টাকা। দ্বিতীয় বছরে আবার সুদের সুদ হবে, এর 1/10 মানে কত টাকা? 1 টাকা। তাহলে টোটাল যেটা আসছে 21 টাকা, এটা আমার কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এই যে এই লাইনে যেটা পাচ্ছি সেটা আমার কি? সিম্পল ইন্টারেস্ট। আশা করি তোমাদের বেসিক কনসেপশন নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। তবুও যারা বেসিক কনসেপশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও, এবং অবশ্যই এই ভিডিওটা দেখার আগে পার্ট 1-এর ভিডিওটা তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, if the amount is 2.25 times of the sum after 2 years at compound interest, compound annually, then find the rate of interest per annum। মানে আমার এখানে কি বলেছে? অ্যামাউন্ট সমান সমান 2.25 গুণ কার? প্রিন্সিপালের। আর কি বলে দিয়েছে? সময় যেটা সেটা 2 বছর। আমার বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট কেমন। তাহলে দেখো পি এখানে কি আকারে আছে? গুণ আকারে। তাহলে এদিকে যদি নিয়ে আসি, লিখতে পারি এ বাই পি সমান সমান 2.25। এখানে যদি পয়েন্ট তুলি তাহলে কি করব? নিচে 100 নিয়ে আসবো। এবার কাটাকাটি করি। দেখো এখানে কাটাকাটি করলে 25 দিয়ে নিচে আসছে 4, উপরে 9, তাহলে আসলো কত? 9/4। কিন্তু আমার সময় আছে টি,
মনে করো আমার সূত্রে কি ছিল, a/p সমান সমান 100 প্লাস r/100 টু দি পাওয়ার টি, মানে আমার এই বছরটা এখানে বসবে। 4 কোন সংখ্যার বর্গ? 2-এর। 9 কোন সংখ্যার বর্গ? 3-এর। তাহলে আমি বলতে পারি 2 টাকাটা 1 বছরে 3 টাকা হচ্ছে। 2 টাকাটা 1 বছরে কত টাকা হচ্ছে? 3 টাকা। তাহলে আমার যেহেতু সুদের হার মানে 2 টাকাকে কত ধরবো? 100 বানাবো। কত গুণ করছি? 50 গুণ। তাহলে এই 3-এরও 50 গুণ করব। সেটা কত? 3 50 150। তাহলে পার্থক্য কত টাকার হলো? 50 টাকা। তাহলে এই 50 টাকা, 100 টাকায় 50 টাকা। তাহলে আমার কি বলতে পারি? বার্ষিক সুদের হার কত? 50%। আবার প্রথম থেকে বলছি, আমার দেয়া ছিল a সমান সমান 2.25 ইন্টু পি, বা আসলের এত গুণ। তাহলে আমি a/p করেছি কত? 2.25। পয়েন্ট তুলে নিয়ে কাটাকাটি করলাম। যেহেতু আমার সূত্র অনুযায়ী ফরমেশনে কি করতে হবে, যেহেতু 2 বছর, তাহলে এখানে বর্গ আকারে আনতে হবে। তাহলে 4 কার বর্গ? 2-এর। আর 9 কার বর্গ? 3-এর। তাহলে আমি বলতে পারি 1 বছরে 2 টাকাটা হচ্ছে 3 টাকা। কিন্তু আমার যেহেতু সুদের পার্সেন্টেজ বা সুদের হার বের করতে হবে, তার জন্য 2কে 100 বানাবো। কত গুণ? 50 গুণ। তাই 3-এর 50 গুণ কত? 150। তাহলে 100 টাকায় হচ্ছে কত টাকা? 150 টাকা। তাহলে কত বাড়ছে? 50 বাড়ছে। তাহলে আমার সুদের হার কত বলতে পারি? 50%। দেখো, আমরা এখানে বলতে পারি প্রিন্সিপাল যদি 1 টাকা হয়, অ্যামাউন্ট তবে 2.25। তাহলে প্রিন্সিপাল যদি 100 টাকা হয়, অ্যামাউন্ট হবে 225। যেহেতু এটা 2 বছর, তাই এগুলোর বর্গমূল বের করব। বর্গমূল মানে কি? কোনো সংখ্যার পাওয়ারে 1/2। যদি 3 বছর থাকতো তাহলে সংখ্যাটার পাওয়ারে কি করতাম? 1/3 দিতাম। যদি 4 বছর থাকতো সংখ্যাটার পাওয়ারে 1/4 লিখতাম। তাহলে 100-র বর্গমূল কত? 10। 225-এর বর্গমূল কত? 15। তাহলে আমি বলতে পারি 1 বছরে 10 টাকাটা হচ্ছে 15 টাকা। তাহলে একই রকম বলতে পারি 100 টাকাটা হচ্ছে 150 টাকা। তাহলে পার্থক্য হলো কত? 50 টাকা। তাহলে আমি বলতে পারি 100 টাকা যদি 50 টাকা পার্থক্য হয়, তাহলে এই 50%টাই কি বার্ষিক সুদের হার। তাহলে 50% হলো চক্রবৃদ্ধি সুদের হার। আগের অঙ্কটি তোমরা বুঝতে পারলে স্ক্রিনের উপর আসা অঙ্কটি সলভ করে অ্যান্সারটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি ক্লিক করে রাখো, তাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। পরের প্রশ্ন, অ্যাট হোয়াট পার্সেন্ট পার অ্যানাম will ₹3,000 amounts to ₹3,993 in 3 years if the interest is compounded annually? যদি 3,000 টাকা 3 বছরে 3,993 টাকা হয়, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? দেখো, আমার এখানে বলেছে অ্যামাউন্ট এ সমান সমান 3,993 টাকা, প্রিন্সিপাল পি সমান সমান 3,000 টাকা, সময় টি সমান সমান 3 বছর। তাহলে আমি বলতে পারি a/p সমান সমান 3,993/3000। এখানে যে সংখ্যা দুটো থাকবে বা যে সংখ্যাগুলো ভগ্নাংশে থাকবে, সবসময় তাদেরকে সবচেয়ে ছোট যে আকারে পরিণত করতে পারবো সেই আকারে নিয়ে যাব। মানে কাটাকাটি করে যতটা ছোট করা যায় ততটা ছোট করব। কেমন? 3 দিয়ে কাটাকাটি করলে 1000, 3 দিয়ে কাটাকাটি করলে 1301,
31, তাহলে 1331 বাই 1000, কিন্তু আমার সময় বলেছে কত, 3 বছর। তাহলে এটাকে আমি 3 বছরের আকারে মানে টু দি পাওয়ার 3 আকারে নিয়ে যাব। তাহলে 1000 এটি কোন সংখ্যার কিউব, 10-এর। 1331 কোন সংখ্যার কিউব, 11-র। তাহলে আমি বলতে পারি 10 টাকাটা 1 বছরে 11 টাকা হচ্ছে। যদি একটা করে শূন্য বাড়িয়ে দিই তাহলে কি বলতে পারি, 100 টাকা 1 বছরে 110 টাকা হচ্ছে। কত টাকা বাড়ছে, 10 টাকা। তাহলে 100 টাকা যদি 1 বছরে 10 টাকা বাড়ে তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত, 10%। আগের অঙ্কটি তোমরা বুঝতে পারলে স্ক্রিনের উপর আসা অঙ্কটি সলভ করে অ্যান্সারটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি ক্লিক করে রাখো, তাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। পরের প্রশ্ন, দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল and compound interest on a certain sum of money at 5% rate of interest per annum for 2 years is ₹15. Find the sum. বলছে 5% বার্ষিক সুদের হারে 2 বছরে কিছু পরিমাণ টাকার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 15 টাকা হলে আসল কত। দেখো আমার এখানে সুদের হার বলল 5%, মানে আমরা কি বলতে পারি 5/100, কাটাকাটি করলে নিচে 20, মানে 1/20। তাহলে 1 বছরে 20 টাকাটা হচ্ছে 21 টাকা। যেহেতু 2 বছর বলেছে তাহলে আমি প্রিন্সিপাল ধরবো কি, নিচে যে সংখ্যা থাকবে 2 বছর তাই 2 বার গুণ। যদি 3 বছর থাকতো তাহলে লিখতাম 20 গুণ 20 গুণ 20। যদি 4 বছর থাকতো লিখতাম 20 গুণ 20 গুণ 20 গুণ 20, 4 বার লিখতাম। তাহলে যেহেতু 2 বছর বলেছে তাই 20টা 2 বার গুণ করলাম, 400। তাহলে আমি আসল কত ধরবো, 400 টাকা। তাহলে 400 টাকা আমার আসল। প্রথম বছর সুদ নিত নিশ্চয়ই 1/20 বা 5%, তাহলে 400 1/20 করলে কত আসবে, 20 টাকা। দ্বিতীয় বছরও একই রকমভাবে 400 1/20 কত আসতো, 20 টাকা। কিন্তু আমি কি বলেছি, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা কি গেল সরল সুদ, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা তো পাবোই, সঙ্গে কি পাবো, প্রথম বছর যে সুদ ছিল তার উপরেও একটা সুদ পাবো। তার উপরেও কত পার্সেন্ট সুদ, ওই 5% বা 1/20। তাহলে 20 1/20 মানে কত, 1 টাকা। তাহলে আমি বলতে পারি প্রথম বছরে পেলাম 20 টাকা সুদ, পরের বছরেও পেলাম 20 টাকা সুদ। তাহলে এই যে 20 আর 20 যে প্রথম এই যে লাইন, এটা তাহলে কিসে চলে গেল, সিম্পল ইন্টারেস্ট। একই রকম ভাবে তাহলে এই যে এক্সট্রা যে জিনিস, এক্সট্রা এই 1 টাকাটা, এটা আসলে কি, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। তাহলে এই 1 টাকাটা কি, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য। তাহলে আমি যদি বলি টোটালটা, টোটাল কত টাকা, 20 যোগ 20 যোগ 1 41 টাকা। এটা কি আমার কম্পাউন্ড ইন্টারেস্ট, আর সিম্পল ইন্টারেস্ট কত, 20 যোগ 20 40 টাকা। তাহলে পার্থক্য কত, এই 1 টাকা। আমার প্রশ্নে বলেছে এই পার্থক্য 1 টাকা সমান সমান আসলে 15 টাকা। তাহলে আমি যে প্রিন্সিপাল 400 টাকা ধরেছিলাম, তাহলে এই 400-র ভ্যালু কত, 1-এর মান যদি 15 হয় তাহলে 400-র ভ্যালু কত, 400 গুণ 15 মানে 60, 60-এর পরে দুটো শূন্য, 6000 টাকা। তাহলে আমার অ্যান্সার কত হলো, 6000 টাকা।
আগের অঙ্কটি তোমরা বুঝতে পারলে স্ক্রিনের উপর আসা অঙ্কটি সলভ করে অ্যান্সারটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি ক্লিক করে রাখো, তাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। নেক্সট প্রশ্ন, ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট on a sum of money for 3 years at the rate of 5% per annum is rupees 252.20, then find the simple interest on the same sum at the same rate and for the same time. যদি কিছু পরিমাণ টাকার 5% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 252 টাকা 20 পয়সা হয়, তবে ওই একই সুদের হারে ওই একই সময়ে ওই টাকার সরল সুদ কত ছিল। দেখো এখানে সুদের হার বলছে 5%। 5% মানে কত? 5/100, কাটাকাটি করলে 5, 20, তাহলে 1/20, সময় 3 বছর। তাহলে আসলটা কত ধরবো? দেখো নিচে কত আছে? 20, সময় কত? 3 বছর, তাহলে 20 কবার গুণ হবে? 3 বার। 20 গুণ 20 গুণ 20 সমান সমান 8,000। তাহলে আমি ধরলাম আমার কাছে আসল কত? 8,000 টাকা। তাহলে দেখো প্রত্যেক বছর সুদটা কত? 5% বা 1/20 আকারে নেবে। 1/20 আর 1/20, তাহলে 1/20, 8,000-এর 1/20 মানে কত আসছে? 400, 400, 400। তাহলে ভালো করে দেখো আমার যে এই 400 লাইনটা আসলো, এই যে 400 লাইন, এটা আসলে কি? সিম্পল ইন্টারেস্ট। তাহলে প্রথম বছর সিম্পল ইন্টারেস্ট 400 ছিল, দ্বিতীয় বছর 400, তৃতীয় বছর 400, তাহলে টোটাল সিম্পল ইন্টারেস্ট আমার কত হলো? 1200 টাকা। এবার দেখো আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি সুদেরও সুদ হবে, মানে এই 400 টাকার সুদ এখানে পাবে, আবার এখানে গিয়ে এই 400 টাকার সুদ পাবে, এই 400 টাকার সুদ পাবে, আর এখানে যে টাকা সুদ হবে তারও সুদ পাবে। তাহলে কেমন আসবে? প্রথম এই 400 টাকার একই সুদের হারে মানে 1/20 যদি করি, 400 টাকার 1/20 মানে কত? 400 টাকার 1/20 মানে কত? 20। একই রকম ভাবে এর কত আসবে? এখানেও 20 আসবে, কারণ এখানেও কত? সেই সুদের হার 5% মানে কত করব? 1/20 করব। এর যে সুদ হবে সেটাও 1/20 আকারে আসবে, সেটাও আবার কত হয়ে যাবে? 20। আবার এই যে 20 টাকা আছে, এই যে 20, এটারও আবার সুদ হবে কত হারে? 1/20, তাহলে সেটা কত আসছে? 1 টাকা। তাহলে এই যে টাকাটা, এটা আসলে কি? চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ। এটা কত? 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 1 টাকা, তার মানে 61 টাকা। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের আমি পরে আবার বলবো, আরেকবার দেখে ভালো করে দেখো। তাহলে আমরা বলতে পারি ওভারঅল কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসছে? সিম্পল ইন্টারেস্ট এসেছিল 1200 টাকা, কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের পার্থক্য 61 টাকা, তাহলে ওভারঅল কত? 1261 টাকা। প্রশ্নে আমার বলেছে 1261 টাকা সমান সমান 252 টাকা 20 পয়সা।
আমার সরল সুদ বের করতে বলেছে। সরল সুদ মানে কত? 1200 সমান সমান কত? ভালো করে দেখো, এটা দেখো এর দ্বিগুণ, তাহলে এর দ্বিগুণ কত হবে? 2400। দ্বিগুণের একটার পরে পয়েন্ট, তাহলে এরও একটার পরে পয়েন্ট, তাহলে কত হবে? 240 টাকা। উত্তর তাহলে আমার কত আসলো? 240 টাকা। এবার একটু বোঝো, বোঝার জন্য বলছি। 400টাকে যদি এক্স ধরি, 20টাকে যদি ওয়াই ধরি, আর একটাকে যদি জেড ধরি, তাহলে আমার ফরমেশনটা কেমন আসলো দেখো তো? এক্স 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 ওয়াই 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 জেড। বুঝতে পারছো নিয়মটা কিভাবে করব? আমার এই চারটা অত কিছু মনে রাখবো না, শুধু মনে রাখবো কি প্রথমে এইভাবে আসবে, তারপরে এইভাবে, তারপরে এখানে। তাহলে প্রথম আমার কি আছে? সংখ্যা 8000। তাহলে প্রথমে কি করব? 1/20 কত? 400। তাহলে 400 400 400। তারপরে কত আছে এই 400-র কত? 1/20, সেটা কত আসছে? 20 20 20 20। তারপরে আবার কত? এই 20-র 1/20 মানে কত? 1। হয়ে গেল। আগের অঙ্কটি তোমরা বুঝতে পারলে স্ক্রিনের উপর আসা অঙ্কটি সলভ করে অ্যান্সারটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি ক্লিক করে রাখো, তাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। নেক্সট কোশ্চেন, এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি earns rupees 540 as simple interest in 3 years. If it earns a compound interest of 376.20 at the same rate of interest in 2 years, find the sum. যদি কিছু পরিমাণ টাকার 3 বছরের সরল সুদ 540 টাকা হয় এবং ওই একই সুদের হারে ওই টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 376 টাকা 20 পয়সা হয়, তবে আসল কত? দেখো আমার এখানে বলছে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট সমান সমান 540 টাকা। 3 বছরে যদি 540 হয়, এক বছরে কত হবে? নিশ্চয়ই 540/3, তার মানে কত? 180 টাকা। তাহলে আমি বলতে পারি কোনো একটা টাকা ছিল কোনো এক পার্সেন্টেজে, প্রথম বছর সিম্পল ইন্টারেস্ট হয়েছে 180 টাকা, দ্বিতীয় বছরের সিম্পল ইন্টারেস্ট হয়েছে 180 টাকা এবং তৃতীয় বছরের সিম্পল ইন্টারেস্ট হয়েছে 180 টাকা। এবার ভালো করে বুঝবে, আমার যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে সেটা কত? 376 টাকা 20 পয়সা। এই লাইনটা কিসের লাইন? সিম্পল ইন্টারেস্টের লাইন। কম্পাউন্ড ইন্টারেস্টে কি বেশি হয়? সুদের সুদটা বেশি হয়। তাহলে এটা 2 বছরের ক্ষেত্রে, তাহলে 2 বছরের দেখো সিম্পল ইন্টারেস্টটা কত? 180 যোগ 180 360 টাকা। তাহলে যে এক্সট্রা যে টাকাটা সেটা আসলে কি বলতে পারি? সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য, সেটা কত? 16 টাকা 20 পয়সা। তাই বলতে পারি এই 180 টাকার এক বছরের সুদ হয়েছে কত? এই 16 টাকা 20 পয়সা। এই ছকটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? দেখো প্রথম আমার বলছিল 3 বছরে সরল সুদ 540 টাকা, তাহলে এক বছরে 180 টাকা, তাহলে এই 180 টাকা প্রত্যেক বছরে সুদ পাবে সরল সুদ। কিন্তু আমার বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 376 টাকা 20 পয়সা। তাহলে এই 376 টাকা 20 পয়সার থেকে 2 বছরের সরল সুদ বাদ দিলাম, তাহলে যে 16 টাকা 20 পয়সা থাকে এটা আসলে কিসের সুদ? এটা তো আসলের সুদ নয়, এটা এই 180 টাকার সুদ। তাহলে 16 টাকা 20 পয়সা যদি 180 টাকার সুদ হয়, 100 টাকার সুদ কত? সেটা বের করলে আমি কি পাবো? সুদের হার পেয়ে যাব। সেটা কত বের করি।
পয়েন্ট তুলে দিয়ে নিচে 100, 100 100 কাটাকাটি, একটা 0 0 কাটলাম, 9 18 162। তাহলে আমি বলতে পারি ওখানে সুদের হারটা কত ছিল? 9%। এখন আমি আসল সবসময় কত? 100। 9% মানে আমার দেখো বলে দিয়েছে কত টাকা, এই 9%-এর মান কত বলে দিয়েছে আমার কাছে? এখানে সেই কি দিতাম ভালো করে বোঝো, 9%। এই 9%-এর ভ্যালু কত বলে দিয়েছে? 180। এই 9%-এর ভ্যালু কত? 180। তাহলে এটা যদি 9% হয়, এটা আসলে কত পার্সেন্ট? 100%। তাহলে 100%-এর ভ্যালু কত? কত? এর 20 গুণ। তাহলে এর 20 গুণ কত হবে? 20-র পরে দুটো শূন্য। তাহলে আসল আমার কত? 2000 টাকা। আগের অঙ্কটি তোমরা বুঝতে পারলে স্ক্রিনের উপর আসা অঙ্কটি সলভ করে অ্যান্সারটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি ক্লিক করে রাখো, তাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।